আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ভুনা জর্দা সেমাই। এই সেমাইটা আমরা কম বেশি কিন্তু সবাই পছন্দ করি, কিন্তু এই সেমাইটা তৈরি করা একটু কঠিনই বটে। কিন্তু এই রেসিপিটা দেখে যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে আপনাদেরটা হবে এরকম পারফেক্ট এবং ঝরঝরে। দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটা লেগে নেই। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। ঈদের দিন যেন আমাদের সেমাই ছাড়া চলেই না। এখানে আমি নিয়ে নিলাম কিছু ঘিয়ে ভাজা সেমাই। আপনাদের সেমাইগুলো যদি এরকম ভাজা না হয় তাহলে অবশ্যই এই সেমাইটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে কিছু সময় ভেজে এরকম লাল করে নেবেন। তাহলে কিন্তু সেমাইটা একদম পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। এখানে আমি দিয়ে দিলাম কিছু বাদাম এবং কিশমিশ, সাথে দিয়ে দিলাম দারচিনি এবং দুটো তেজপাতা। এই কিছু উপকরণ আমি একটু হালকাভাবে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। একদম কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ঘিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সেমাইয়ের যে স্মেল সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার এই সেমাইটা একটু ভালোভাবে ভেজে নেওয়া, তারপর আমি এই সেমাইটাকে আরও কিছু সময় একটু হালকা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই সেমাইটা রান্নার সময় চুলার যে জাল থাকে ওইটা কিন্তু বাড়ানো যাবে না। একদম মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে রান্না করতে হবে যাতে করে পুড়ে না যায় এবং লেগে না যায়। এখন আমি এই সেমাইয়ের জন্য এখানে আমি 250 গ্রামের মতো সেমাই নিয়েছি, তার জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা এর ভেতরে দিয়ে আমি আবারও কিছু সময় একটু নেড়েচেড়ে ভেজে নেব চিনি আর সেমাইটাকে, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিনিটা একদম পুড়ে যায়নি, সেমাইটাও কিন্তু পুড়ে যায়নি। এভাবে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিচ্ছি। এটা যখন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা 1 কাপ গরুর দুধ। এখানে চাইলে আপনারা পানিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই সেমাইটা দুধ দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে দুধটা ব্যবহার করেছি। এখন দুধটা দিয়ে আমি কিছু সময় এটাকে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিট। আর চুলার জালটা কিন্তু এখন আমার লোতেই আছে। এই সেমাইটা রান্না করার জন্য কিন্তু বেশি পানির প্রয়োজন হবে না, অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আর লো হিটে। কিছু সময় আমি এভাবে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আলতো হাতেই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার সেমাইটা ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এখন আমি এ পর্যায়ে এসে আবারও কিছু উপর থেকে ঘি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি ঘিটা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে এখানে কিন্তু এ পর্যায়ে এসে কিছু গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু একটা মাওয়া মাওয়ার যে একটা ফ্লেভার আসে সেরকম একটা স্বাদ পাবেন। আমি গুঁড়া দুধটা ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন আমি কিছু সময় দমে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ রেখে। আর এখন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হওয়ার পরে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। ঈদের সকালটা যেন আমাদের সেমাই ছাড়া চলেই না। ঈদ মানেই হচ্ছে মিষ্টি খাবার, সেমাই। ঈদের কথা মনে হলেই মনে পড়ে যেন সেমাইয়ের কথা। তো এভাবে আমি সেমাইটাকে ঝরঝরে করে রান্না করে নিলাম। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবেই রান্না করেন তাহলে আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে ইনশাল্লাহ। আমার এই সিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরও কিছুর সেমাই রেসিপি দেওয়া আছে। এই জর্দা সেমাইটা আমি অন্যভাবেও রান্না করেছি, চাইলে সেটাও দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।